আসসালামু আলাইকুম। তারপর আমার হাজব্যান্ড প্রবাসে চলে যাওয়ার পর আমার মা স্কুলে যেয়ে যাতে আমি এসএসসি পরীক্ষাটা দিতে পারি স্যারদের হাতে পায়ে ধরে তারপর রাজি করায়। তারপর আমি পরীক্ষা দিই। তখন আমি প্রেগনেন্ট অবস্থায় পরীক্ষাটা দিই। তারপর রেজাল্ট আসে, আমার ছেলে সন্তান হয় আলহামদুলিল্লাহ। ছেলে সন্তান হওয়ার পরে আমার রেজাল্ট বের হয়। রেজাল্টে আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট করি। তখন ছোট বাচ্চা, কলেজেও ভর্তি হইনি। আমার ফ্রেন্ডরা সবাই কলেজে ভর্তি হয়েছে। আমার ছেলের যখন 1.5 বছর বয়স, তখন আমি খুব বিরক্ত হইতাম সারাক্ষণ বাসায় থাকা। আমার বয়সও কম ছিল, খুবই বিরক্ত হইতাম। তারপর ডিসিশন নিই হাজব্যান্ডের সাথে কথা বলে যে আমি কলেজে ভর্তি হব। আমার হাজব্যান্ডও অনুমতি দেয়, ঠিক আছে তুমি ভর্তি হও। কিন্তু আমার আমার শ্বশুর শাশুড়ি কেউ রাজি ছিল না, কিন্তু আমার হাজব্যান্ড আমার পাশে ছিল। তারপর আমি কলেজে ভর্তি হই, ফ্রেন্ডদের সাথে যাতায়াত করতাম। একদিন হঠাৎ আমার দ্বিতীয় বয়ফ্রেন্ড যে ছিল তার বড় ভাইয়ের সাথে ফেসবুকে আমার আলাপ হয়। ফেসবুকে আলাপ হওয়ার পরে প্রায় অনেক কথা হতো আমাদের। আমি কথা বলতাম শুধুমাত্র আমার বয়ফ্রেন্ডের খোঁজ খবর নেওয়ার জন্য। সে জানতো তার ভাইয়ের সাথে আমার রিলেশন ছিল। তারপর একদিন হঠাৎ কলেজে যাওয়ার সময় আমরা ডিসিশন নিই আমরা দেখা করব। আমার ফ্রেন্ডকে বলি, কিন্তু আমার ফ্রেন্ড রাজি হচ্ছিল না। ওকে অনেক জোর করে রাজি করাই। তারপর একটা রেস্টুরেন্টে যাই, আমরা দুইজন দেখা করি, কফি টফি খাই। খাওয়ার পরে বাসায় চলে আসি। তারপর থেকে বিরক্ত লাগতো তার সাথে কথা বলতে। তারপরে ফেসবুকে হঠাৎ আমাদের একটা গ্রুপ খোলা হয় ফ্রেন্ডদেরকে নিয়ে। সেখানে অনেক ফ্রেন্ড ছিল, পুরান ঢাকার কয়েকটা ফ্রেন্ড ছিল। ভালো সম্পর্ক হয়ে যায় তাদের সাথে। যেহেতু স্বামী প্রবাসী, সেরকম আমাকে সময় দিতে পারে না, কথা বলে না, সবসময় ব্যস্তই থাকে। তাই টাইম পাস করার জন্য তাদের সাথে আড্ডা দিতাম, কথা বলতাম, ভালোই সময় কাটতো। একজনের সাথে সম্পর্কটা ভালোই হয়। ভালো সম্পর্ক বলতে আমরা একদম বেস্ট ফ্রেন্ডের মতো হয়ে যাই। সে যেহেতু ছেলে ফ্রেন্ড, পুরান ঢাকার ছিল, মাঝে মাঝে আমরা দেখা করতাম, সে আসতো। আমরা একটা গেট টুগেদার করেছিলাম সবাই একসাথে, খুব মজা করেছিলাম। তখন আমার ছেলেটা ছোট, প্রায় ওর সাথে দেখা করতে যেতাম। আমার ফ্রেন্ডের বাসার কথা বলে ওর সাথে দেখা করতে যেতাম। আমার ফ্রেন্ডকে বলে রাখতাম যে আজকে তোর বাসার কথা বলে আমি ওর সাথে দেখা করতে যাচ্ছি, কি ভালো কি মন্দ। আমার ফ্রেন্ড একটু ঘিরিমিরি করতো, কিন্তু কি করার, তারপরও দেখা করতে যেতাম। এরকম করতে করতে প্রায় অনেকটা সময় কাটে। আমার হাজব্যান্ডের দেশে আসার সময় হয়। তখন আমার ছেলের প্রায় 3 বছর বয়স। আমার হাজব্যান্ড দেশে আসে। দেশে আসার পরে আবার আমি প্রেগনেন্ট হই। আমার হাজব্যান্ড দেশ থেকে চলে যায় প্রবাসে। তারপর আল্লাহর রহমতে আমার একটা মেয়ে হয়। এখন আলহামদুলিল্লাহ ভালো আছি। তবে সিজারে বাচ্চা হওয়ার পরে আমার প্রায় 3-4টা অপারেশন হয়। এখন আমি অসুস্থ, তেমন একটা সুস্থ না। তারপর আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া। তবে স্বামী প্রবাসে থাকলে কীরকম আর হয়, জীবনটাই বেদনা।